প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর চট্টগ্রামের একেবারে প্রান্তিক একটি গ্রামে। এখানে যে অসহায় দুজন মানুষ দেখতে পাচ্ছেন, পিছনে তাদের বসবাস, এবং যখন জোয়ারের পানি এসেছিল তখন কিন্তু ডুবে গিয়েছিল এবং পানিটি নেমে যাওয়ার পরে এবং বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট করছেন ওনারা। তো আজকে আমরা নগদ 10,000 টাকা, 5,000 করে, আমাদের ঘর যদি একদম টোটালি ভেঙে যায় তাহলে 10,000 টাকা, আর যদি ঘরে পানি ঢুকে সেক্ষেত্রে আমরা 5,000 টাকা করে দিয়ে যাই। যারা একেবারে অসহায়, বিশেষ করে বিধবা এবং বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী পরিত্যক্তা খুবই কষ্ট করে, তাদের জন্য আমাদের এই আয়োজন। কারণ তারা ঘরে পানি ঢোকার পরে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পরে চুলো জ্বালাতে পারছে না কিংবা শুকনো খাবার নেই, তাদের এই মুহূর্তে টাকাটা খুবই প্রয়োজন। তাই ঢাকা থেকে হাজি বিবি বেগম আপুর স্পন্সরে নগদ 5,000 করে দুটি পরিবারে আমরা 10,000 টাকা দিয়ে যাচ্ছি। আবারও বলছি, ঢাকা থেকে হাজি বিবি বেগম আপুর স্পন্সরে নগদ 5,000 দুই পরিবারে 10,000 টাকা দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10,000 টাকা রয়েছে। আমরা টাকাটি দেওয়ার আগে, আপনার নাম কি? আপনার নাম কি? শেফালি। আচ্ছা, আপনারা তো দুই পরিবার, এই যে পানি ঢুকে তো ঘর একদম নষ্ট হয়ে গেছে, খুব অসহায় অবস্থায় আছে, একবার অসহায়, খুব খারাপ অবস্থা আছে পানি ঢুকে। অনেক কষ্ট করতেছে। আচ্ছা, খুব অসহায় অবস্থায় আছে। আচ্ছা, বলার মতো নয়। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা আবার বলছি, ঢাকা থেকে হাজি বিবি বেগম আপুর স্পন্সরে 5,000 করে 10,000 দিচ্ছি। 1, 2, 3, 4, 5। এটা আপনার জন্য, আর এই পরিবারের জন্য 1, 2, 3, 4, 5। এখানে 5,000 টাকা আছে। তো আমরা এই 10,000 টাকা আবার বলছি স্পন্সর করছে ঢাকা থেকে হাজি বিবি বেগম আপু। আমরা এই বন্যা নিয়ে, ফ্লাড নিয়ে কাজ করছি, এবং যে সমস্ত পরিবার সত্যি নিতান্তই খুবই দরিদ্র অসহায়, আবার বলছি স্বামী পরিত্যক্তা কিংবা বিধবা অথবা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট করছে, তাদের জন্য পানি উঠে ঘরে শুকনো খাবার নেই কিংবা পানির জন্য ভিতরে ঢুকতে পারছে না। জোয়ারের পানি নেমে যাওয়ার পরে কিছুটা স্বস্তি এসেছে। আবার হয়তোবা রাতে বৃষ্টি হলে আবার বাসায় পানি ঢুকবে। এই চোখের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে অন্তত কিছু খাবার কিনে কিংবা পলিথিন বা তাদের যে ঘরে পানি পড়ে সেটা রোধ করার জন্য যা কিছু করা লাগে আমাদের সাধ্যের মধ্যে আমরা সেটা করে দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে। তো ইনশাআল্লাহ যিনি দিয়েছেন ওর জন্য দোয়া করবেন, কেমন? যিনি দিয়েছেন ওর জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমরা আজকে শেষ করার আগে আবারও বলছি যে আসলে প্রত্যেক জায়গা থেকে আমাদের কাছে কল আসে, কিন্তু আসলে আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি। সবার পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমরা বিকাশ, রকেট, নগদ এইভাবে কোনো ধরনের অর্থ সহায়তা নিই না। শুধুমাত্র কেউ স্পন্সর করলে সেগুলোই শুধু আমরা করি, এবং সেটা আবার ভিডিওটা আমাদের কাছে পাঠিয়ে দিই প্রোগ্রেসের জন্য। এই জন্য ভিডিওটা করা এবং যার যার এলাকায় প্রত্যেককে নিজ নিজ এলাকার প্রতি আরো যত্নবান হয়ে এরকম মানুষের পাশে দাঁড়ানোর বিনম্র আহ্বান রইল। ইনশাল্লাহ সকাল থেকে আমাদের কার্যক্রম চলমান, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকের জন্য আমরা কার্যক্রম স্থগিত করে আবার আগামীকালকে আমরা কার্যক্রম শুরু করব। সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, এবং নোয়াখালীর যে ভয়াবহ বন্যা এটা যাতে আমরা শেষ করতে পারি আন্তরিকতার সাথে এবং মানবিকভাবে মোকাবেলা করতে পারি। প্রত্যেক পরোত্তরে এই স্লোগানে হোক আমাদের অঙ্গীকার। বেয়ারসীমা ফাউন্ডেশনে এভাবে এগিয়ে যাবে অসহায় মানুষের দ্বারস্থ। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।